বলেন ইবলিস কাফের হলো কেন? আবা ওয়াস্তাগফারা ওয়া কানা মিনাল কাফিরিন, ও কাফের হলো কেন? ওই যে বলছিল সেজদা করো, সবাই সেজদা করলো, ও সেজদা আল্লাহর আদেশ অমান্য করার কারণে সে কাফের হয়েছে। তাহলে আমরা পরিষ্কার বুঝলাম সূরা মায়েদার 44 নম্বর আয়াত আল্লাহ বললেন যারা আমার নাযিল করা বিধান দিয়া ফয়সালা করে না তারা কাফের, ফাসিক, জালেম। মায়েদা 44, 45, 47। তাহলে হিসাবটা মিলে গেছে। কিন্তু আল্লাহর আদেশ না মানলে কাফের। এখানে আল্লাহ আছেন এই বিশ্বাসের ব্যাপার না, আদেশ মানা। আবার বলছি, আপনার বাবাকে আপনি বিশ্বাস করেন কিন্তু বাবার আদেশ মানেন না। আমাদের মুসলমানদের সমস্যা হচ্ছে এখানে। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, কিছু মানবা কিছু মানবা না, এই সিদ্ধান্ত নিছ। খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে ভয়াবহ শাস্তি। কিন্তু অন্য আয়াতে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমি কিন্তু শিরক ক্ষমা করব না। আমার কিছু মানবা কিছু মানবা না চলবে না। ওই বিয়া পড়ানোর সময় হুজুর ডাইকে আইনা আমার হুকুম মানবা, কিন্তু আদালতে বিচার করার সময় আমার হুকুম নাই। আমার নবী কি কোরআনের আইন দ্বারা বিচার করে নাই? তো এখন আইনের ক্ষেত্রে ব্রিটিশের মানবা, এটা কেমন হলো? এটা কেমন হলো? এটার নাম শিরিক। কথাটা বুঝছেন কিনা? তাহলে আমাদের মুসলমানদের আমলগুলো হয়ে গেছে কি শিরিক যুক্ত আমল। আমল করে না আমি তো বলি না রে ভাই, আমল তো করে। নামাজ আমল, রোজা আমল, হজ আমল। এক ট্যাঙ্কি দুধের মধ্যে সোনা মিশাই দিলে কি হবে? আমল হচ্ছে, কিন্তু সে আমলটা শিরিক যুক্ত আমল। শেষ। এখন এই কথাটার মধ্যে আমার কথা আপনারা এটা বুঝেন। হাদিসও আছে, বুখারীর হাদিস, বুনিয়া আল ইসলামে আল্লাহ খামসিন। খামসা মানে 5, আপনারা জানেন। ইসলামের বুনিয়াদ কয়টা? 5টা। 1 নম্বরে নামাজ না, কিন্তু আমি আবার বলছি 1 নম্বরে ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। এটা 1 নাম্বার। এখানে আগে আপনাকে দাঁড়াইতে হবে, সুম্মা লাম ইয়ারতাব, এতে কোনো সন্দেহ করা যাবে না। আমি আল্লাহর বিধান ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া আমার জীবনে আমি কারো বিধান মানব না। এই কথার মধ্যে আগে আপনাকে অঙ্গীকার করতে হবে। আপনাকে দেন, তারপরে আপনার জন্য নামাজ।